আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ সাদা খিচুড়ি করব বা কাঁচামরিচের খিচুড়ি করব, যে যেভাবে বলে আর কি। একদম সিম্পল, শুধু হলুদ গুঁড়ো দেবো, এখানে মরিচ গুঁড়ো যাবে না। কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা করা হয়, আর মুগ ডাল দিয়ে করেছি, সাথে করেছি ইলিশ মাছ ভাজা। তো এত সিম্পল একটা খিচুড়ি খেতে অসম্ভব মজা হয়, সত্যি বলছি। তা আমি কিভাবে এত মজার একটা খিচুড়ি করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমি তো খিচুড়ির সাথে আলু ভর্তা নিয়েছি, কাঁঠাল বিচি ভর্তা নিয়েছি, তারপরে লইট্টা শুটকি ভুনা নিয়েছি, আর সাথে মুরগির মাংস নিচ্ছি। আজকের খিচুড়ি ভুনা একদম জমে যাবে, সাথে তো ইলিশ ভাজা আছেই। অসম্ভব মজার এই রেসিপিগুলো, যদিও খুবই সিম্পল। কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে আজকে খিচুড়িটা রান্না করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। সাদা খিচুড়ি বা কাঁচামরিচের খিচুড়ি সেটা আজকে রান্না করব। সেজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। আমি ঘি আর তেল একসাথে মিশিয়ে রান্নাটা করব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু তেল দিয়েই করতে পারেন, তবে সাথে একটু ঘি দিলে ফ্লেভার টেস্ট দুটো খুব ভালো আসে। ঘি আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 4টা সাদা এলাচ, অবশ্যই থেতো করে দিবেন, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। 3 টুকরো দারচিনি, আর ছোট ছোট দেখে 3টা তেজপাতা, বড় হলে দুটো দিলেই চলবে বা একটা দিলেও চলবে। গোটা মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড হবে, এর থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। এই সময় খুব সুন্দর একটা অ্যারোমা পাবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হবে, একদম লাল লাল হওয়ার দরকার নেই, ঠিক এইরকম কিছুটা নরম আবার কিছুটা লাল লাল, এই পর্যায়ে দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। জানি না ক্যামেরায় উঠেছি কিনা, এটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদা ভাজালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ উঁচু করে ভাজা জিরে গুঁড়ো, উঁচু করে 1 চামচ লবণ। বিশেষ আকর্ষণ কাঁচামরিচের খিচুড়ি, তাই আমি এখানে 6টা কাঁচামরিচ যেভাবে মাঝখানে কেটে দিয়েছি ঝালটা বের হয়ে যাওয়ার জন্য। আপনারা যে যেমন ঝাল খান ওই অনুযায়ী দেবেন। এখানে আমি মরিচ গুঁড়ো দেবো না, এই খিচুড়িটা এই কাঁচামরিচ দিয়েই রান্না করা হয়, খুব একটা কালারফুল হয় না। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফুটানো পানি, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, এটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 700 গ্রাম চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, 300 গ্রাম মুগ ডাল শুধুমাত্র ধুয়ে দিয়েছি, সেদ্ধ করি নাই। ভালোভাবে মুগ ডালটাকে ভেজে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম ছিল, ভালোভাবে ধুয়ে এই পোলাওটা মানে মশলাটা কষাতে কষাতে একটু ফুলে গিয়েছে। সব মিলিয়ে আমার এখানে 1 কেজির মতো চাল আর ডালে মিলে মানে 1000 গ্রাম। এখনই মশলার সাথে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে চাল ডালটা ভেজে নিতে হবে। আমি তো এখানে 1 রকমের ডাল দিলাম, আপনারা চাইলে মশারি ডাল দিতে পারেন বা বুটের ডালও দিতে পারেন সাথে। পাঁচ থেকে 6 মিনিট এরকম যখন মাছ ভাজার পর দেখবেন একটা মচমচ শব্দ হবে এবং চাল ডালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে আমাদের চাল ডালটা ভালোভাবে ভাজা হয়েছে। খেয়াল রাখতে হবে নিচের জন্য আবার তলানিতে ধরে না যায়। চাল ডাল মিলে আমার 4 কাপ, সেজন্য আমি এখানে 6 কাপ ফুটানো পানি দিচ্ছি। আমি একটু ভুনা ভুনা করবো, যদি লিকুইড রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরও 1 কাপ বাড়িয়ে দেবেন। যখন পানিটা ফুটে আসবে 1 পিস লেবুর রস এই ফুটানো পানির মধ্যে দিয়ে দিবেন। খিচুড়ি হোক পোলাও হোক দেখবেন একদম ঝরঝরে হবে, টেস্ট তো বাড়বেই। দিয়ে দিব 3-4টা আস্ত কাঁচামরিচ, এতে ঝাল হবে না, ফ্লেভারটা বের হয়ে আসবে। আমি টেস্ট করেছি লবণ লাগবে, তাই আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে মিনিমাম 5 মিনিট। ওই চুলায় খিচুড়িটা হতে থাক,
এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে। ইলিশ মাছ, হলুদ, মরিচ, লবণ, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। মচমচে করে ভেজে নেব। একদম মচমচে করবো না, তাহলে হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খিচুড়ির সাথে একটু সফট সফট থাকবে, ওই অনুযায়ী ভাজবো। যেহেতু সরিষার তেল, তার ফোম উঠেছে। এরপর এইভাবে উঠিয়ে দেখতে হবে মাছটা কতটুকু ভাজা হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। মাশাআল্লাহ, এত সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে, বলার মতো না। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আর 2 থেকে 3 মিনিট হবে। উপরে আরও 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন এটা দমে যাবে আরও 4 থেকে 5 মিনিট, একদম দমে থাকবে। দেখুন আমাদের খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। এটাকে অনেকে কাঁচামরিচের খিচুড়ি বলে, আবার একদম সাদা খিচুড়ি বলে, আবার হলুদের খিচুড়ি বলে। এখানে শুধুই হলুদ গুঁড়োটা দেওয়া হয়, আর কাঁচামরিচ এভাবে কাঁচামরিচের ঝালটা থাকে। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। একদম সিম্পল এই খিচুড়ি, সবাই তো সবার মতো করেই করে, আমি আমার মতো করে করেছি। আশা করি ভালো লাগবে। যারা একদম নতুন, এভাবে শুধু হলুদের গুঁড়ো দিয়ে খিচুড়িটা করেন নাই, যে কোনো একটা ডাল দিয়ে করা যায়, 2 বা 3টা ডাল দিয়েও করা যায়, তারা একবার হলে এইভাবে খিচুড়িটা ট্রাই করবেন। অসম্ভব মজা হয়, যদিও খুবই সিম্পল, কিন্তু খেতে সত্যি বলছি খুবই মজা হয়। সাথে এরকম ইলিশ ভাজা থাকলে তার কোনো কথাই নেই। মচমচে ইলিশ ভাজা, পদ্মার ইলিশ, অসম্ভব তেল উঠেছে, ফ্লেভারে পুরো ঘর ছেয়ে গেছে, যদিও ইলিশটা খুব ছোট। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার চাইলে আপনারা এর ছবিও দিয়ে দিতে পারেন। ফেসবুকে আমার অ্যাকাউন্ট হচ্ছে মাহফুজা রহমান, মাহফুজা কিচেন বিটি নামেও আমার একটা পেজ আছে, সেখানেও এর ছবি তুলে দিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম মজার এবং সহজ রেসিপি দেখতে পায়। সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।